জি.এম. কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি জাপান নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিলেও প্রার্থীর সংকটে ভুগছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় নৌকার ভোট পেয়ে লাঙ্গল অভাবনীয় কিছু করতে পারে এমন সম্ভাবনার কথা বলা হলেও জাপার মনোনয়ন নিয়ে আগ্রহ নেই। গত বুধবার থেকে শুরুর পর 5 দিনে দলীয় মনোনয়ন ফরম তুলেছেন ৬৭ জন। এ কারণে 3 দিন সময় বাড়ানো হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে গত 4টি নির্বাচনে অংশ নিয়ে ফেসিবাদের দোসর তকমা পায় হোসেন মোহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি জাপা। 2014 সালের 5ই জানুয়ারির বিএনপিবিহীন একতরফা নির্বাচনে অংশ নিয়ে জাপা 34 আসন পেয়ে প্রধান বিরোধী দল হয়েছিল, যোগ দিয়েছিল সরকারেও। 2018 এবং গত বছরের নির্বাচনেও তারা বিরোধী দল হয়। আওয়ামী লীগের সুরে কথা বলে গৃহপালিত বিরোধী দল তকমা পাওয়া জাপা জুলাই গণঅভ্যুত্থানের পর চাপে পড়েছে। অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের আপত্তিতে তাদের কোথাও ডাকা হচ্ছে না। একাধিকবার জাপা কার্যালয়ে হামলা হয়েছে। জি.এম. কাদের সহ জ্যেষ্ঠ নেতারা মামলার আসামি হয়েছেন। নেতৃত্ব নিয়ে বিরুদ্ধে অধিকাংশ জ্যেষ্ঠ নেতাকে নিয়ে একই নামে দল করেছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম। এবার ৬৭টি মনোনয়ন ফরম বেচার তথ্য কেন্দ্রীয় কার্যালয় সূত্রে নিশ্চিত করেছে। তবে মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির দাবি সংখ্যাটি 2 শতাধিক। তিনি গণমাধ্যমকে বলেছেন 25 বা 26 ডিসেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা হবে। চেষ্টা থাকবে 300 আসনে প্রার্থী ঘোষণার।